হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া দাস। চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। তো আজকে ডেট হচ্ছে 16 মে, আজকে থার্সডে। তো আজকে আমার ভাইয়ের বার্থডে। হ্যাঁ, লাঞ্চে তো আমার ওখানে ইনভিটেশন আছে, বাট আমার হাজবেন্ডের অফিসের লাঞ্চ তো প্যাক করে দিতেই হবে। তো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এবারে ওকে এটা দিয়ে দেবো। তো ও বেরিয়ে গেছে অফিসে। তো আমি এখন ওপরে এসে রুমের যা সমস্ত কাজ সেগুলো করে নিলাম। আজকে বেশ রোদ উঠেছে, হয়তো যত বেলা বাড়বে তত গরমটাও বাড়বে। বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা ঠিকঠাক ছিল, আবার সে আগের মতো গরম পড়ছে। এবারে মনে হচ্ছে আবার একটু বৃষ্টি দরকার, তাহলে ওয়েদারটা আবার আগের মতো হবে। তো তোমাদেরকে দেখাই, এখানে যে গাছ কৌটোটা ছিল ওটা আপাতত সরিয়ে রেখেছি, এখন এরকম লাগছে দেখতে। আর আমি রুমটাকেও ক্লিন করে নিয়েছি। মোটামুটি যেসব জায়গাগুলো একটু ঝুলঝুল হয় বা একটু নোংরা জমে সেগুলো আমি করতেই থাকি, আর না হলে উইকে একদিন করে নিই। আর এদিকে বেডটাকেও ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বেড কভারটা তো কয়েকদিন আগেই চেঞ্জ করেছি, তো এখন আর করবো না, আবার বেশ কয়েকদিন পরে করব। তো আজকে তো এখনো আমি স্নান করিনি, তো এখন আমি যাব স্নানটা করব, দেন তারপরে ধূপ দেখিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে একবারে ওই বাড়ি যাব। তো তার আগে তোমাদের সাথে আমি দেখিয়ে দিই যে এই নেল পলিশগুলো দেখতে পাচ্ছ। তো কালকে যখন আমার হাজবেন্ড অফিসে ছিল তখন হোয়াটসঅ্যাপে এই নেল পলিশের ছবিগুলো পাঠিয়েছিল। তো আমি তখন ওকে বলেছিলাম সবকটা কালারই ভালো লাগছে। তো ও ওই কথাটা খুব সিরিয়াসলি নিয়ে নেয় অ্যান্ড ও সবকটা নেল পলিশই আমার জন্য নিয়ে আসে রাত্রে। তো এটা সত্যি আমি ভীষণই সারপ্রাইজডও হয়েছিলাম, অ্যান্ড তার সাথে আমি ভীষণ খুশি হয়েছিলাম, হ্যাপি হয়েছিলাম। কেন সেটাও তোমাদের বলি। কারণ ও প্রথম কথা নেল পলিশের কিছু সেরকমভাবে বোঝে না। তো ও, আমি যেহেতু কথাটা বলেছি, ব্লু হেভেনের এগুলো হচ্ছে ওই 30-40 এরকম। অ্যাকচুয়ালি উপহার কখনো দাম দিয়ে বিচার করা উচিত না। আর তার মধ্যে যদি এইসব জিনিস যেগুলো আমার হাজবেন্ড একদমই বোঝে না, এগুলো একটু মেয়েলি ব্যাপার, মেয়েরাই এগুলো ভালো বোঝার, মেয়েরাই কেনে। তো সেই জায়গায় আমার হাজবেন্ড ও আমার কথা ভেবে এনে দিয়েছে, বা আমি পরবো সেটা ভেবে এনে দিয়েছে। তো এটা আমার কাছে ভীষণই স্পেশাল। তো কেমন হয়েছে নেল পলিশগুলো জানিও, অ্যান্ড যখন পরবো কদিন স্টে করে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর 3টে ব্লু হেভেনের ছিল, ওটা ব্র্যান্ডেড, আর বাকিগুলো এমনি ছিল। এবারে ব্রেকফাস্টটা করে নিই। তো আমি এখন ফুল রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ওই বাড়ি। তো জাস্ট স্কিন কেয়ার করেছি, আর সানস্ক্রিনটা তো মাস্ট, এখন রোদে বেরোচ্ছি। তো সানস্ক্রিনটা দিয়েছি, আর সানগ্লাস পরে যাচ্ছি। আর ভাই বললো নিতে আসছে, তো ভাইয়ের সাথেই যাব। তো ওই জন্য আর ছাতা নিচ্ছি না, কারণ বাইকে ছাতা নিলে বসতেও পারবো না, ছাতা মানে ফোটাতেও পারবো না। তো সেই জন্য ছাতাটা নিচ্ছি না, জাস্ট সানগ্লাস পরে যাচ্ছি। আর এখন এক্স্যাক্ট ঘড়িতে টাইম হচ্ছে 1টা 20। তো এখনই যাচ্ছি, গিয়ে দেখি মাকে যদি কিছু হেল্প করার হয় করব। আর যদি মার লাঞ্চ কমপ্লিট হয়ে থাকে, মানে যা যা দেবে ভাইকে, তো সেটা তো তোমাদের সাথে ওখানে গিয়েই শেয়ার করব। তো চলো আর লেট করবো না, ঝটপট করে বেরোই। তো ভাই বললো এখনো 5 মিনিট মতো টাইম লাগবে আসতে, ও বেরোচ্ছে। তো আমি ততক্ষণে তোমাদের সাথে আমার ফুল লুকটা একবার দেখিয়ে দিই। তো আমি জাস্ট এই টপটা পরেছি, মানে এটা ক্রপ টপও বলতে পারো, ভীষণই কমফোর্টেবল দিনের বেলার জন্য। আর লাইট কালারই আমি দিনের বেলায় পরার চেষ্টা করি, কারণ যেই পরিমাণ গরম, আর আজকে বেশ ভালোই গরম পড়েছে। আর তার সাথে জুডিও থেকে নেওয়া এই ট্রাউজার প্যান্টটা, এটা ভীষণই কমফোর্টেবল, ভীষণই। তোমরা যদি জুডিও থেকে কিছু নাও, জুডিওর কোয়ালিটি তো জানোই ভীষণই ভালো। তো যাই হোক, আমি এখন এই বাড়িতে চলে এসেছি, তোমাদেরকে দেখাই। এই বার্থডে কার্ডটা ভাইকে গিফট করেছে ওর একটা ফ্রেন্ড। তো ভীষণই সুন্দর, নিজে হাতে বানানো জিনিসের মূল্য আমার কাছে বরাবরই আলাদা থাকে। তো কার্ডটা ভীষণই সুন্দর বানিয়েছে, ওরই এজের বললো যে দিয়েছে। তো যাই হোক, এটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এবারে আমি সমস্ত কিছু এখানে এনে গোছাচ্ছি, মাও হেল্প করছে। তো কি কি আছে তোমাদেরকে আমি একটা একটা করে সবকটাই বলবো। তো আপাতত আমি সবকটা জিনিস এখন কিচেন থেকে মা গুছিয়ে গুছিয়ে দিচ্ছে, আমি নিয়ে আসছি। আর এদিকে ধান দুব্বোটাও রাখা আছে। তো এবারে সবকটা নিয়ে এসছি, এবারে কি কি আছে তোমাদের সাথে একটা একটা করে বলে দিই। তো সবার ফার্স্ট আছে ভাত। আর এখানে দেখতে পাচ্ছ ভেন্ডি ভাজা, তারপরে আছে হচ্ছে পটল ভাজা, অ্যান্ড এই সাইডে আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, আর মাছ ভাজা আছে। আর তার সাথে পায়েস, 5 রকম মিষ্টি, চাটনি। আর এদিকে মুসুরির ডাল করা হয়েছে পাতলা করে, তার সাথে বাংলা যে খাসির মাংসের ঝোল হয় আলু দিয়ে সেটা। আর এদিকে তো মানে তোমরা দেখতেই পাচ্ছ ধান দুব্বো আর প্রদীপ, ওটা এখনো জ্বালানো হয়নি, জ্বালানো হবে। আর জল তো থাকবেই। তো যাই হোক, এবারে ভাই রেডি হচ্ছে, মানে ও একটা নতুন জামা পরছে। আমাদের বাঙালিদের মধ্যে এটা আছে, জন্মদিনের দিন নতুন জামা প্যান্ট পরেই আশীর্বাদ করতে বসে। তোমাদেরও কার কার মধ্যে এটা হয় আমাকে জানিও। তো যাই হোক, ভাই এখানে বসে গেছে। তো এবারে হচ্ছে
সবার ফার্স্ট মা ওকে আশীর্বাদ করবে, দেন তারপরে বাবা, কাকা, আমরা সবাই করব। তো এবারে কাকি আসেনি, তোমরা আগেরবার দেখেছিলে কাকি ছিল ব্লগে। তো ওই ব্লগটাও আছে, যারা এখনো আগের বারের ব্লগটা দেখোনি তারা দেখে নিও। তো আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। অ্যান্ড এখানে আমি আমার লুকটাও দেখাচ্ছি, প্লিজ আমার পিম্পলসগুলোকে ইগনোর করো। তো আমার মুখে আবার পিম্পলস হয়েছে, যদিও আমি এটাকে খুব একটা গুরুত্ব দিই না, কারণ আমি এটা মনে করি ফেস থাকলে ফেসে প্রবলেম হবে, স্কিন থাকলে স্কিন প্রবলেম হবেই। তো যাই হোক, এবার ভাইকে সবার ফার্স্ট মা আশীর্বাদ করছে। তো আমি এটা ভয়েস ওভারেই দিচ্ছি, কারণ ওখানে সাইডে মনে হয় কিসের একটা গান বাজছিল, জানি না। তারপরে কাকাও ফোনে টুকটাক গান বাজাচ্ছিল, মানে ফোন দেখছিল হ্যাপি বার্থডে। তো সেই জন্য আমি এখানে কপিরাইট ক্লেম আসবে বলে তাই আমি এখানে ভয়েস ওভারেই দিচ্ছি। তো মায়ের পরে বাবাও করেছিল আশীর্বাদ, বাট বাবা খালি গায়ে ছিল, বাবা একদমই কমফোর্টেবল না ওরকম ভাবে ব্লগে আসতে। তো বাবা সেই জন্য বললো বাবার ক্লিপটা রাখতে না, তো সেই জন্য আর ওই ক্লিপটা রাখিনি। তো এখানে তোমাদের দেখিয়ে দিই, কাকা আশীর্বাদ করলো, দেন তারপরে নেক্সট হচ্ছে আমি। তো আমি করার পরে আর সেরকম বড় তো ওখানে কেউ ছিল না। আর এবারে যেহেতু ছোট করেই করা হয়েছে, শুধু ফ্যামিলি মেম্বাররাই ছিল, আর কাকি আগের বছর ছিল, বাট এইবার কাকি আর আসতে পারেনি। যেহেতু দুপুরের দিকে করা হয়েছে, হয়তো রাতের দিকে করলে সবাই থাকতে পারতো, এমনকি আমার হাজবেন্ডও থাকতে পারেনি, ওর তো অফিস, তো অফিসেই আছে। তো যাই হোক, ওর লাঞ্চটা আমি নিয়ে নেব, লাঞ্চ তো না, ও এসে ডিনারেই খাবে। আর এই কেকটা হচ্ছে কালকে রাত 12টায় কাটা হয়েছে, যেহেতু এটা ভাড়া বাড়িতে হয়েছে, মানে আমার বাড়ির থেকে একটু দূরে, মানে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স তো খুবই কাছে, বাট এই বাড়িটা একটু দূরে, তাই রাত্রে 12টার সময় আসা আর পসিবল হয়নি, আমার হাজবেন্ডের অফিস থাকে নেক্সট ডেতে। তো যাই হোক, ভাইকে এমনি উইশ করে দিয়েছিলাম, আর এই কেকটা কালকে কাটা হয়েছিল, তো সেটারও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এটা মিওমোরের কেক। তো মিওমোরের কেক নিয়ে আলাদাভাবে তো আর কিছু বলার নেই, সবাই জানোই মিওমোরের কেক ভীষণই টেস্টি হয়, আমার হাজবেন্ডের তো ভীষণই পছন্দের। তো যাই হোক, আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া দাস। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।